নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, এই যে দেখছেন বাঁধাকপি নিয়ে এসেছিল। তো বাঁধাকপি এখন নতুন নতুন উঠছে, তো সবাই এখন বাঁধাকপির পকোড়া খেত। তাই ভাবলাম তাহলে ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভালোই হবে বাঁধাকপির পকোড়া। তাই বাঁধাকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, রাফলি চপ করে নিয়েছি। নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে চপার মেশিন নিয়ে নিয়েছি, আমি চপারের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি বাঁধাকপিটা কুচিয়ে নেব। আমার এই চপার মেশিনটা কিন্তু ইলেকট্রিকে চলে, মানে কারেন্টে চলে। যাই হোক, এর সঙ্গে বাঁধাকপি রয়েছে, আর এখানে আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, এটাও চপ করে নেব। একটু আদা নিয়েছি, আর 4টে কোয়া রসুন নিয়েছি, একটা ছোট পেঁয়াজ নিয়েছি। আর এইটা ঘরে ছিল তাই ভাবলাম দিয়ে দিই, একটু টেস্টটা ভালো হবে। একটু পুরো পনির রাখা ছিল, তো পনিরটাও দিয়ে দিই, তাহলে এর সঙ্গে দিলে আরও টেস্টটা আরও বেড়ে যাবে। তো এগুলোকে আমি সব কটাকে এখন চপারে চপ করে নেওয়ার পরে তারপর আমি মিক্সড করব। দেখুন, আমি সব কিছু গ্রেট করে মানে চপারে চপ করে নিয়েছি। এখানে আমি একটু জিরে মিশিয়ে দিলাম, গোটা জিরে। তার সঙ্গে হলুদ, কাশ্মীরি মির্চি একটু কালারের জন্য, একটু সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। একদম ঘরে থাকা সব জিনিস দিয়ে করব। লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। এবার দেবো আমি এখানে বেসন। আগেই জল দিয়ে দেবেন না, প্রথমে আগে বেসন দিয়ে মাখবেন, কারণ এর মধ্যে আছে, পেঁয়াজ আছে, পনিরটা আছে, সুতরাং জল ছাড়বে বাঁধাকপি দিয়েও। বেসন আমি এখানে 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কারোর বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারেন, চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। ব্যাস, দিয়ে আমি সব কিছুকে একটু খাট্টা মিঠার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। একটুখানি আমি তেল দিলাম, অল্প করে, খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আমি হাতে করে ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি, কারণ ক্যাপসিকাম আছে, ছানা আছে, বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে। তো এটা সব কিছু যখন আমি মিক্সড করবো, এই দেখুন অলরেডি জল মতো হয়ে যাবে হাতে করে মিক্স করতে করতে। আর এটা খুব বেশি পাতলা হবে না, তো তাই আমি জল প্রথমে কেউ দেবেন না, তাহলে একদম পুরো জল ছেড়ে যাবে। বিনা জলেতেই এটা মাখা হয়ে যাবে। আমি প্রথমে 3 চামচ দিয়েছি, বেসন দিয়েছি। মাখার পরে বাইন্ডিংয়ের জন্য যদি মনে হয় প্রয়োজন হয় আরও একটুখানি দিতে পারেন, বা ময়দাও ইউজ করতে পারেন। দেখুন, বিনা জল ছাড়াই এটা মাখা হয়ে গেল। এটা চায়ের সঙ্গে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব ভালো। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি এই কারণেই যে এটা আমার বাড়িতে বাচ্চা আছে, তারাও খাবে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা স্ক্রিপ্ট করে গেছি। আপনারা চাইলে বেশি করে ঝাল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমনভাবে খেতে চান ঝাল, সেমনিভাবে কাঁচা লঙ্কা অ্যাড করে নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা একটাও দিইনি, কারণ পকোড়ার মধ্যে বাচ্চাদের কাঁচা লঙ্কা বুঝতে পারে না, মুখে পড়লে প্রচণ্ড ঝাল লেগে যায়, পুরো খাওয়াটাই নষ্ট হয়ে যাবে তাদের। ব্যাস, এইভাবে আমি এখন মাখলাম।
দেখুন পুরো জিনিসটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা ভাবছেন ডিম দেবো, এখন দেবো না ডিমটা, অবশ্যই ডিমটা দেবো কিন্তু এখন দেবো না। কয়েকটা আমি ডিম ছাড়া ভেজে নেবো, তারপরে আমি ডিমটা অ্যাড করে আবারও ভাজবো পকোড়াগুলোকে। কারণ বাচ্চাদের জন্য একটু ডিমটা দিয়ে একটু স্পেশাল করে দেবো ওদেরটা যখন ভাজবো, আর আমাদেরটা ডিম ছাড়াই ভাজবো। কয়েকটা এমনি ভেজে নেবো, তারপরে আমি ডিম দিয়ে দেবো। ডিম দিলে এটা আরও ক্রিস্পি হবে, আরও খেতে টেস্ট হবে। তো দেখুন কেমন লাগছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হোক তারপর বানাবো। দেখুন তেল গরম করে দিয়েছি, আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে, বেশি বড় বড় করবো না, ছোট ছোট করেই ভেজে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। সবকটি পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখছেন পুরো একটা একটা সুন্দর কড়কড়া হয়েছে। আপনারা চাইলে এরকম খালি খালি খেতে পারেন বা ডালের সঙ্গে দুপুরবেলা। তবে এইটা ও ডালের সঙ্গে এটা খেতে পারবে না, এটা পকোড়া, এটা সসের সঙ্গে খেতে হয় না? তাহলে ও চিলি সস দিয়ে খেতে হয়। ও আমি তো জানতামই না, বন্ধুরাও কেউ জানে না যে এটা চিলি সস দিয়ে খেতে হয়। টমেটো সস দিয়ে খায়? আচ্ছা, টমেটো আর চিলি সস দিয়ে। আচ্ছা, আমি তো জানতাম না বন্ধুরা। আপনারা সবাই জানেন এটা চিলি সস দিয়ে টমেটো সস দিয়ে খেতে হয়, আমি জানতাম না, পিহু আমাকে বলেছে, পিহু জানে। তো দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। আপনারা ভাবছেন ডিমটা আমি কি করেছি, ডিমটা দেখিয়েছি, এর পরেরটা আমি দেখাচ্ছি ডিমটা আমি কি করেছি। তো সঙ্গে থাকুন। দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দেবো, খুব বেশি তেল লাগবে না, খুব সামান্য তেল দিলাম। আর এখানে আমি এই যে একটা ডিম যে আপনাদের দেখিয়েছিলাম, ডিমটা এইভাবে একটু ঝুড়ো করে নিয়েছি। আর এখানে আমি আলাদা করে এই যে পকোড়া যে ভেজেছিলাম, এখান থেকে আমি কয়েকটা এইভাবে তুলে নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি অল্প। এই তেলের মধ্যে আমি 3টে মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিয়েছি। এই যে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা পেঁয়াজ এরকম করে খুলে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য একটু লবণ দেবো, কারণ আমি সস দেবো, তার জন্য লবণ খুব সামান্য, খুব সামান্য, না দিলেও হয়, অলরেডি পকোড়ার মতো লবণ দেওয়া। আমি একটুখানি সটে করে নেবো। গ্যাসের ফ্লেমটা কম রাখবেন, আর পকোড়াগুলো ভাজার সময়তেও গ্যাসটা মিডিয়ামে রাখবেন, জোর করে দেবেন না। জোর করে ভাজলে ওপর থেকে কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই যে কোনো ভাজার সময় স্টিমটা কম রাখলে জিনিসটা ভালো ভাজা হয়। ভালো ভাজা। এটা ইভিনিং স্ন্যাক্স। তো পিহু এতক্ষণ ঘুমোচ্ছিল, পিহু এখন পকোড়া খাবার জন্য চলে এসেছে। পিহু তো পকোড়া বেশি খায় না, পিহুকে আমরা দেবো না। দেবো, আচ্ছা ঠিক আছে, পিহুকে দেবো। একটু একটু ইয়ে হয়ে যাক, নরম হয়ে যাক পেঁয়াজটা। ও ভালো ভালো হয়েছে পকোড়া, টেস্টি হয়েছে। আচ্ছা টেস্টি হয়েছে বলেছে। ঠিক আছে, কত ভালো হয়েছে। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চামচ চিলি সস দিয়ে দিলাম।
চিলি সস। হ্যাঁ, চিলি সস। তুমি যে বইতে পড়ো চিলি, ওই চিলি সস। 1 চামচ টমেটো সস, একটু ভিনিগার, এই সরি ভিনিগার বলছি, সরি সরি সরি, মানে সোয়া সস, সরি, এই যে ডার্ক সোয়া সস দিয়ে এটাকে আমি একটু সটে করে নিই। এইটা হলো স্পেশাল আমার ছেলের জন্য, কারণ এ বাইরের ফাস্টফুড খায় না, তাই অনেক সময় ঘরেতে একটু বানিয়ে দিতে হয়, বাচ্চারা মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। তোমারটা আলাদা রেখেছি। এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম, আর এখানে পকোড়াগুলোকেও দিয়ে দিলাম। আছে তোমার পকোড়া আলাদা আছে, তুমি এই দিয়ে খাবে না মা মারে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে, এটা দাদা ভাইয়ের, এটা তো দ্বিগুণ নয়। এইভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি, 2-4 মিনিট, 1-2 মিনিটে একটু মিক্সড করে নেবো। দেখুন চাইনিজ তো পুরোপুরি একদম হেভিভাবে বানাতে পারবো তা তো নয়, জাস্ট এটা নিজের বুদ্ধি দিয়ে একটু বানিয়ে দিলাম যাতে বাচ্চারাও খুশি হয়ে যায়। তারাও তো সবসময় বাইরে গিয়ে খায় না, বা নিয়ে যাওয়ারও সময় নেই এত বাইরে নিয়ে যাওয়া, তো বাড়িতে এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে দিলে বাচ্চারা খুশি হয়ে যাবে। বাচ্চাটা খুশি হয়ে যাবে। দাদা ভাই খুশি হয়ে যাবে। হ্যাঁ, দাদা ভাই খুশি হয়ে যাবে। কিন্তু ভাই সত্যি তো। ও তাই, এরকম করে বলবে? আরে বাহ। পিহু কি দিয়ে খাবে? মেয়োনিজ দিয়ে? না না সস দিয়ে? হ্যাঁ, সস খায় না মা। খায়। দেখুন এইভাবে একটুখানি জাস্ট এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পিউ বলে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, और लाइक करना। পড়ে যাবে মা, তুমি বিরক্ত করো না তো। এই ঘুম থেকে উঠে গেলে বাচ্চাদের নিয়ে রান্নাঘরে আসাটা খুব রিস্ক হয়ে যায়, আমি তাড়াতাড়ি ফটাফট করে নিই। বাস এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন একই জিনিস দিয়ে দুটো রেসিপি হয়ে গেল। এদিকে সিম্পল এটা সস দিয়ে খাওয়া হবে, আর এইটা এইভাবে আমার ছেলের জন্য, স্পেশালি আমার ছেলের জন্য। তো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, कमेंट करना और शेयर करना।